আল্লাহ রসুল বলেন হাদিস সহিহ মুসলিমে, আল্লাহ রসুল বলেন শয়তান তোমাদের কাছে আসবে, এসে তোমাদেরকে বলবে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন কে তৈরি করেছেন? আপনি বলবেন কে তৈরি করেছেন? আল্লাহ। শয়তান আবার তোমার কাছে আসবে, এসে বলবেন এই যে জমিন, এই মানুষকে কে তৈরি করেছে? মুখ কে তৈরি করেছে? মুখ কে তৈরি করেছে? সবগুলোর উত্তর কি? আল্লাহ তৈরি করেছেন। শেষে শয়তান বলবে তাহলে আমার একটা প্রশ্ন, আল্লাহকে কে তৈরি করেছে? প্রশ্নটা যুক্তি আছে তো নাকি? আরে প্রশ্নটা যুক্তিসঙ্গত প্রশ্ন কিনা? সব আল্লাহ তৈরি করেছে, তা আল্লাহকে বানাইলো কে? শয়তান তোমাকে এইভাবে পাল্টা প্রশ্ন করে তোমাকে বেকায়দায় ফেলার, ইমান হরণ করার চেষ্টা করবে। যখন তোমার মনে এটা উত্থিত হবে, শয়তান এই প্রশ্ন তোমাকে ছুড়বে, ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন এটার প্রেসক্রিপশন কি? অ্যান্টিবায়োটিক কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা অ্যান্টিবায়োটিক। আল্লাহ রাসূল বলেন তখন কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কিছু। তাহলে আপনারা যখন দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কোন কোন দোয়াটা পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস সহিহ বুখারীতে কিতাবুল মাগাজি আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরীতে বর্ণিত, তিনি বলেন আমরা আল্লাহ রাসূলের সাথে কোনো একটা যুদ্ধে যাচ্ছিলাম। যুদ্ধে যাওয়ার সময় আমরা কোনো সময় পাহাড়ের উপরে উঠছিলাম, আবার কোনো সময় পাহাড়ের নিচ থেকে নামছিলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জোরে জোরে আল্লাহু আকবার বলতেছিলেন, সুবহানাল্লাহ বলতেছিলেন, চিৎকার করে করে বলতেছিলেন। আল্লাহ রাসূল বললেন আরবিউ আলা আনফুসিকুম, নিজেদের অন্তরের উপরে, জীবনের উপরে মায়া করো, দয়া করো। এত চিল্লায়ে চিল্লায়ে আল্লাহকে ডাকতেছে কেন? ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা আবআরা, তোমরা তো এমন কোন আল্লাহকে ডাকো না যে কানে শোনে না, দেন্দা বোবা কালা, এরকম আল্লাহকে ডাকো যে চিল্লাইয়া না বললে আল্লাহ শুনবে না। সুতরাং চিৎকার করে বলো না, ধীরে ধীরে বলো। তো হযরত আবু মুসা আশআরী জিজ্ঞাসা করলেন তুমি কি বলছো? বললে হুজুর আমি তো বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া হুয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের পুঞ্জীবিত সম্পদগুলোর মধ্যে একটি সম্পদ। সুতরাং যখনই দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, দুইটা অ্যান্টিবায়োটিক তার জন্য ব্যবহার করবেন। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দ্বিতীয়টা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমান সুরক্ষার কিছু অ্যান্টিবায়োটিক, ভাইরাস ছড়ানোর কিছু অ্যান্টিবায়োটিক তো আপনাকে জানতে হবে, আমলে নিতে হবে। শিরক এমন এক কাজ, ইয়াহদিমু মা কানা কাবলা, জীবনের সকল পুঁজি বিনষ্ট করে দেয় শিরক। সারা জীবন লম্বা লম্বা ইবাদত করেছেন, তাহাজ্জুদ করেছেন, এই করেছেন, এই যাই করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এগুলো সব বিনষ্ট হয়ে যাবে যদি একবার আপনি কোনো একটি শিরক কাজ করেন। তাহলে এটা কত বড় ক্ষতিকর আপনার ঈমানের জন্য, আপনাকে এটাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই শিরক হলো লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। শিরক মূলে কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরক আকবর, একটা হলো শিরক আসগর। শিরক আকবরের পরে কোনোভাবেই ঈমান থাকে না। ধরেন আপনি মনে করেন আল্লাহ কয়জন? যদি মনে করেন আল্লাহ দুইজন, আপনার কি ঈমান আছে? গোটা পৃথিবীতে যত মানুষ আছে দাবি করে যে আমরা আল্লাহ মানি, কি মানি? তাদেরকে আমরা কি বলি? যারা আল্লাহ মানে বলে, বলেন তো? আস্তিক, আস্তিক, মুসলিম না। খোদা আছে, আল্লাহ আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, গড আছে, এটা যারা বিশ্বাস করে তাদেরকে আমরা আস্তিক বলি। আস্তিক মানে বিশ্বাসী। আরেকদল লোক আছে নাস্তিক, তারা মূলে আল্লাহ আসলে বিশ্বাসী করে না, এবং তারা বলে যে আল্লাহ, খোদা, প্রভু, ঈশ্বর যাই বলছো এটা মানুষের বানানো, মানুষ কল্পনা থেকে বানাইছে, এরকম একটা আল্লাহ থাকতে পারে? নাউজুবিল্লাহ বলবেন না জোরে? পৃথিবীর সব মানুষগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত। এক দল হলো আস্তিক, তারা আল্লাহ বিশ্বাস, যেমনই আল্লাহ বিশ্বাস করে, একজন গড, ঈশ্বর, ভগবান, আল্লাহ আছে।
আরেকদল লোক মোটেই বিশ্বাস করে না আল্লাহ বলতে কোনো কিছুই নাই। এখন যারা বিশ্বাস করে আল্লাহ আছে তারা কি একদল না বহুদল? তারা বহুদল। শুধু হিন্দুরাই বলতেছে দেবতা হলো 33 কোটি। হিন্দুদের দেবতা কত? 33 কোটি। উপায় আছে কোনো? গণে শেষ করা যাবে? এখন বৌদ্ধরা বলতেছে গৌতম বুদ্ধ আল্লাহ, নিজেই আল্লাহ, আল্লাহ ছেলে না, সে নিজেই আল্লাহ, প্রভু গৌতম বুদ্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের ঈমান আসেনি। আল্লাহ কিন্তু বিশ্বাস করে, কিন্তু আল্লাহ কয়জন মানে? একজন মানে না, দুইজন, তিনজন, বহুজন মানে। কথা ঠিক কিনা বলেন? এখন আসেন ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ কয়জন? দুইজন। ইহুদিদের কাছে আল্লাহ দুইজন। আল্লাহ তো আল্লাহ আছে নেই। আর ওজায়ের তিনি আল্লাহর পুত্র। কোরআনে কারিমে পরিষ্কার আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে বলার পর আর কি ঈমান থাকে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা সমকক্ষ কেউ নাই, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের আবার সন্তান আসে কোথা থেকে? তিনি সন্তান জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তাহলে যদি বলেন ওজায়ের আল্লাহর ছেলে, তারপরে কি ঈমান থাকে? এখন ধরেন খ্রিস্টান, আর রয়েছে আমাদের সামনে খ্রিস্টানরা। খ্রিস্টানদের আকীদা হলো আল্লাহ হলো মোট 3 জন। হযরত মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আল্লাহ তাআলা তো আল্লাহ আছেন। মোট কয়জন হলো? 3 জন। আরেকদল খ্রিস্টান বলছে না, আল্লাহ 4 জন। আজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে আছেন, এই জন্য মোট আল্লাহ 4 জন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো ধর্মের অনুসারীরা মুশরিক। এই ব্যাপারে আপনারা একমত তো? আমি তো প্রমাণ দিয়ে দিলাম, পৃথিবীতে যত আছে সমস্ত ধর্মাবলম্বী লোকগুলি হলো মুশরিক। কারণ তারা কেউ এক আল্লাহ বিশ্বাস করে, শুধু মুসলমানরা। ঠিক কিনা বলো? এই জন্য তাওহীদবাদী একমাত্র দল, একমাত্র ধর্মাবলম্বী আছে মুসলিমরা। আর কেউ তাওহীদবাদী না, প্রত্যেকে কোনো না কোনো ভাবে শিরিক করে। আর আমাদের হিন্দু ভাইরা নিজেদেরকে বলেন তারা সনাতনী ধর্মের লোক। কি ধর্মের লোক? সনাতনের অর্থ বুঝেননি? বুঝেন না? সনাতন অর্থ পুরাতন, মানে এর চেয়ে পুরাতন আর কোনো ধর্ম নাই, এই জন্য সনাতন। আসলে মূলত যেই ধর্ম যখন বিকৃত হয়েছে, এই ধর্মটা বিকৃত হয়েছে, এই ধর্মটা হয়েছে, এটার নাম হলো হিন্দু ধর্ম। সারা জীবনের যত আবর্জনা, ধর্মের আবর্জনা সব গিয়ে ঢুকছে হিন্দু ধর্মের মধ্যে। কোনো হিন্দু ভাই থাকলে রাগ করবেন না, এটার মূল কারণটা আমি আপনাকে বলি। যে এই সনাতনী ধর্ম মানে কি? যেটার আদি সম্পর্কে কিছুই জানা নাই। এই ধর্মের নবীকে এটা বলতে পারে না, অবতারগুলি বলতে পারে, কোন যেটার জন্য কোনো ধর্মীয় কিতাবও নাই। এগুলো সব মানুষের লেখা বই। এইগুলোর মধ্যে শুধু কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু নাই। তাহলে বোঝা গেল যে সনাতনী মানে পুরাতন কাল থেকে, আদি কাল থেকে আসা বিশ্বাস ধারণা নিয়ে যারা আছেন তারা হলো সনাতনী। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, হযরত আদম আলাইহিস সালামের আগে দুনিয়াতে কোনো মানুষ আছিল? হ্যাঁ আসিল। যারা বিশ্বাস করে তারা ডারউইনের ছাত্র, বানর টানর থেকে কোন রকম আসছে এরকম বিশ্বাস করে যারা, তারা মূলত ডারউইনের ছাত্র। কথা ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামের আগে তো কোনো কি ছিল? কিছুই ছিল না, মানুষই ছিল না। আর আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? কারণ সকল নবীদের ধর্ম কি ছিল? তো আদম আলাইহিস সালামের আগে তো মানুষই ছিল না, সনাতনী ধর্ম আসবে কোথা থেকে? কি আপনাদের মাথায় ঢুকছে তো বিষয়টা? সবচেয়ে সনাতনী ধর্ম, পুরাতন ধর্ম কোনটা? এটা সকল নবীদের ধর্ম কোনটা? কারণ আদম আলাইহিস সালামের আগে তো মানুষই নাই, ধর্মের সূচনাই হয় নাই, আর ওনার ধর্ম ছিল ইসলাম। সুতরাং এর চেয়ে প্রাচীন ধর্ম হওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো মানুষকে ধোঁকা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে কি করা যাবে না? শিরক করা যাবে না। শিরক বড়, শিরকে আকবর। এই শিরকে আকবরের দ্বারা কোনো কিছুই থাকে না, সকল আমল বিনষ্ট হয়ে যায়। 2 নম্বর, শিরকে আসগার, ছোট ছোট শিরিক। ছোট ছোট শিরিকগুলির শরঈ হুকুম হলো প্রত্যেকটা ছোট শিরিক এক একটা কবিরা গুনাহ। খেয়াল করে শুনবেন, প্রত্যেকটা শিরকে আসগরের হুকুম হলো এটা ন্যূনতম একটা কবিরা গুনাহ।
যেমন রিয়া, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা, সুমআ শোনানোর জন্য কোনো কাজ করা, অহংকার করা, কিবির করা, এগুলো সব হলো শিরকে আসগার। এগুলোর দ্বারা আমল বরবাদ হয়ে যায়। যেমন কোনো হাদী সাহেব হজ করেছেন, কোনো দরকার নাই, প্রয়োজন নাই, মানুষের শোনানোর জন্য বলেন আল্লাহ এই পর্যন্ত ৬-৭ বার নিচে আল্লাহর ঘরে। আপনি জিজ্ঞেছিল কেউ কতবার গেছেন? তার মানে উদ্দেশ্য কি? আপনি শোনাইয়া নিজে অহংকার করতেছেন। এটা বলার সাথে সাথেই ওই ৬ বছরের হজের যা ছিল সব মাটি হয়ে গেছে। এরপর উল্টা তার কবিরা গুনাহ একটা হয়েছে, সে মানুষকে শোনানোর জন্য কাজটা করেছে। অনেকে টেকনিক করে বলে আর কি, এক বেয়ার বাড়িতে নাকি আরেক বেয়াই গেছে বেড়াইতে, নতুন বেয়াই, কিন্তু যে বেয়ার বাড়িতে বেড়াইতে গেছে বেয়াই কিন্তু ৩ বার হজ করছে। নতুন বেয়াইরে এটা কোনো প্রসঙ্গ পাইতেছে না, যে কোন একটা প্রসঙ্গ উঠাইয়া বলবে যে বেয়াই আমি কিন্তু ৩ বার হজ করছি, এটা সুযোগ নেই আর কি। কোনো ফোরামে কথাটা মিলাইয়া উঠাইতে পারে না। তো নামাজের সময় এসে ছেলেরে বলছে, এই তোর তালুর জন্য মধ্যের বারের মুসল্লাটা নিয়ে, বুঝছেন নি কিছু? বুঝছেন কিছু? মধ্যের বারের মুসল্লা কেমনে হবে? আগে একটা হজ লাগবে, পিছে একটা হজ লাগবে, তারপরে না মধ্যের বারের মুসল্লা আনতে। অর্থাৎ কৌশল করে বুঝেই দিছে বেয়াইরে যে আমি কিন্তু ৩ বার হজ করছি। এই কৌশলকে আল্লাহ বুঝে কা বুঝে না? আল্লাহ তাআলা বুঝে তো। ওই ৩ বছরের হজও বাতিল, কোনো কাজে লাগলো না। সুতরাং ভাইরা ওই মনে করবেন না শিরকে আসগর দ্বারা কোনো ক্ষতি হয় না। শিরকে আসগরের দ্বারা পুরো আমল বিনষ্ট হয়ে যায়। এটা কবিরা গুনাহ। রিয়া করা, সুমা করা, এই হাতের মধ্যে তাগা বাঁধা, হ্যাঁ, ওই যে কোনো জায়গা থেকে মাজারে যায় যার বুক লওয়া, সেখান থেকে দোয়া ফানি পরা আনা, এরকম আছে না নাই? কিছু মুসলমান যুবকের হাতেও দেখবেন হাতের মধ্যে তাগা বাঁধা থাকে, দেখছেন? অথবা রঙিন রশি, রং রশি আছে না নাই? এটি বাঁধে বেশি কার আকান্ত? আরে জোরে কর না কা। এটা মূলত বাঁধে হিন্দুরা, এটার মধ্যে বরকত আছে মনে করে বাঁধে। আবার অনেকে লুপসুল খাইত, এটা হলো সুতা বাঁধা। আবার অনেকে কিন্তু খারু পড়ে, এই বিভিন্ন লোহার মেটালের কি পড়ে, ওই চুরির মতো পড়ে, ওটার মধ্যে খাজা বাবার কথা লেখা থাকে, খাজা বাবার নাম খোদাই করে লেখা থাকে, ওই মানে চুরিটা পড়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো খাজা বাবার বরকত আসবে, তার শক্তি পাবে, সে ভালো থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো শিরকি কাজ, এগুলো কাজ করবেন না। আমি একবার গেছিলাম চট্টগ্রামে এক মাজারে গিয়ে দেখি সেখানে গাছের সাথে সুতা বাঁধা। আপনারা দেখছেন নি এটা? কোন মাজার এখন? তো মাশাআল্লাহ, আমি মনে করছিলাম আমি গেছিলাম কোনো কারণে, এদিকে আরো আছে এই কারণে লোক। বাজিদ মুস্তামির মাজারে ওখানে গাছের মধ্যে সুতা লটকায় রাখে, রঙিন সুতা, একটা একটু মোটা, একটা চিকন। চিকনটার দাম 5 টাকা, মোটাটার দাম 10 টাকা। বিক্রি করতেছে, দেদাচ্ছে, মানুষ কিনতেছে আর হাতে বাঁধতেছে, আর মনে মনে খুব খুশি যে আজকে মাজারের সুতা লয়ে গেছি, কোনো বিপদ আপদ আর আমারে ধরবে না। ইমান আসেনি? সুতা তো বাঁধছেন, ইমান তো বাঁধতে পারেন নাই। বাঁধছেন সুতা, কিন্তু ইমান ছুটে গেছে, ইমানকে আর বাঁধতে পারেন নাই। এমন লোক আছে না নাই? একটা তাবিজ মোটা এরকম নিয়ে যত বালা মুসিবত আছে বাঁচার জন্য লেখা 536, 332 এই লেখা তাবিজের ভিতরে ঢুকাইয়া গলার মধ্যে মাজার মধ্যে বাঁধা রাখে, আসে না নাই? আল্লাহ রাসূল বলছেন, মান আল্লাহ কাত্তামাইমা ফাকাত আশরাকা আলা দীনে মুহাম্মদ, যে তাবিজ ঝুলাইলো, বাঁধলো, ব্যবহার করলো, সে আমি মুহাম্মদের দ্বীনের সাথে শিরক করলো। সুতরাং তাবিজ ব্যবহার করবেন না, এটা ভালো কাজ না, এটা শিরকে আসগার। আমাদের দেশে অনেক হুজুররাও তাবিজ দেয়, এবং রেট কত? একবারে বাটার জুতার মতো রেট, 5501 টাকা বা 499 টাকা, এমন ভাবে একটা রেট ধরে দিব। আর কবে কি আপনি শনিবারে মঙ্গলবারে সূর্য ডুবানোর এই আধা ঘন্টা আগে, অথবা সূর্য লাল হয় এই সময় বাঁধবেন, ঠিক নেই? তাইলে উপকার হবে। যদি একটু ব্যতিক্রম করছেন আর কোনো উপকার পাবেন। তারপরে যদি আপনি যান, হুজুর তাবিজ তো কোনো কাজ করলো না, আপনি টাইম মতো মানছেন না। আমি তো কইছি সূর্য লাল হওয়ার সময় বাঁধবেন, আপনারা তো আগে বাঁধছেন, নাহলে পরে বাঁধছেন। এটা কি আমার তাবিজের দোষ? আপনার বান্দার দোষ। এরকম লোক আছে না? না, গণকের কাছে যাইবেন না হাত গোনার জন্য, এই যে ভাই আমার একটা গণনা দেন তো, আগামী 5 বছর কিরকম যাবো, এটা কি কাজ?
শিরকি কাজ, এই কাজ করা যাবে না, কারণ আপনার ভাগ্যের মালিক নিয়ন্ত্রক কে? এইখানে আরেকজনের কাছে ভাগ্য দেখানোর কোনো প্রয়োজন নেই। আরে যে আপনার হাত দেখায় তে হে নিজের ভাগ্য গণছিনি, কথা বুঝেন নাই নি? হে নিজের ভাগ্য কই না, নিজে তো আগে এই কাজ ছাড়ার কথা, কারণ সেই জায়গায় বসে, যে জায়গায় বসে দুলা বালি গাড়ির চাক্কা মানুষের হর্নের আওয়াজ, কি একটা বাজারের মধ্যে রিসিভার মধ্যে বসে থাকে না, তো সে যে এই জায়গায় বসে তো লাঞ্ছনার মধ্যে জীবনযাপন করবো, নিজের হাতটা করে নিজে ঠিক করতে পারে নাই, হে বুঝি আমাদের ভাগ্য ঠিক করে, যেটা মাথায় ঢুকে কিছু, হ্যাঁ তো নিজের ভাগ্য ঠিক করতে পারে না। যারা এরকম গণক তারা খুব চালাক থাকে, তাদের কাছে আপনার এই মানুষের এই বিষয়গুলি, এক মানুষের যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলি একদম মুখস্থ। এক গণক আসিল, হ্যাঁ নাকি গণত, তো এক এলাকায় যায়, এক বছর যায় গণে, পুরা বছরের গণে, বৃষ্টিপাত কেমন হবে, এই বিষয় হবে, এগুলো গণে আর কি। তো এক এলাকায় গেছে, প্রায় প্রতি বছরে আসে, তো এবছর জিজ্ঞাসা করছে, আচ্ছা এই বছর বৃষ্টি কেমন হবে, কারণ বৃষ্টির উপর নির্ভর করে কি ধান টান চাষ টাস এগুলো লাগান টাগানি সব। তো জিজ্ঞাসা করছে, আচ্ছা গণক সাহেব আপনি তো গণেন প্রতি বছরে, এই বছর বৃষ্টি কেমন হবে? আপনাদের দেশে কি স্যাঙ্গা গাছ আছে নি? ওই যে মাটির মধ্যে লাগায় এক জাতীয় গাছ, এগুলো সহজে মরে না, আমাদের এলাকায় এগুলো চাঙ্গা গাছ না, এগুলো মরে না, কিন্তু পানি অনেক হলেও মরে না একেবারে। যখন পানি শুকাই যাবে দেখবেন ঘাস আবার জায়গার মধ্যে আছে, এই জমির সীমা দেওয়ানোর জন্য লাগায়। তো জিগায় কো ভাই এবার বৃষ্টি কেমন? কয় স্যাঙ্গা তলতো। এমন বৃষ্টি হয়েছে একবারে স্যাঙ্গা তো গেছে গেছে, স্যাঙ্গার উপরে 2-3 হাত গেছে। পরের বছর জিগায় ভাই এবার কিরকম? কয় স্যাঙ্গা তলতো। প্রতি বছর কথা একটাই, স্যাঙ্গা তলতো না। এইবার পানি যেয়েছে স্যাঙ্গার মুরারও নিছে। ভাই আপনি এই বছরও বললেন স্যাঙ্গা তলতো, এইবারও স্যাঙ্গা তলতো, বুঝলাম না তো। কই দোনোটাই তো ঠিক আছে। প্রথমবারে কইছে পানি এত বেশি স্যাঙ্গার উপরে পানি উঠে দেবে, আর পরের বছর কইছে স্যাঙ্গার তলতল, মানে স্যাঙ্গার তলে তলে থাকবো, উপরে উঠতো না। বুঝছেন তো? গণা ঠিক আছে তো? এইভাবে গণার অভ্যাস এই গণকরা করে, এই ফাঁকিবাজি। আর মানুষ মনে করে না হয়েছে তো, সে যাই বলছে ঠিক হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেন এরা এই হাত গুনতে গিয়ে নিজেরা ধোঁকা দেয়, ওই 2-4টা কথা শয়তান তাদেরকে শিখিয়ে দেয়, ওগুলো বলে আর একটার সাথে আরো 10টা মিলাইয়া মিথ্যা কথা মানুষদেরকে শোনায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কখনোই গণকের কাছে যাবেন না, হাত গোনাবেন না, ঈমান হারাবেন না, এটা শিরকে আসগার। আর যদি বিশ্বাস করেন তো শিরকে আর আকবরের কারণে পুরো ঈমানেই চলে যাবে। তাহলে আমাদেরকে বাঁচতে হবে কি থেকে? শিরকে আকবর থেকেও বাঁচতে হবে, শিরকে আসগর থেকেও বাঁচতে হবে, কুফরে আকবর থেকে বাঁচতে হবে, কুফরে আসগর থেকেও বাঁচতে হবে, নেফাক আকবর থেকে বাঁচতে হবে, নেফাকে আসগর থেকেও বাঁচতে হবে। এগুলি যদি বেঁচে না থাকা যায়, এই 3টা ক্ষতিকর দিক ভাইরাস থেকে যদি আমরা নিরাপদ না হই, তাহলে কিন্তু আমাদের ঈমান নিরাপদ নয়। এজন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় ছেলেকে প্রথম যে নসিহত করেছেন, আগে ঈমান বাঁচাও, শিরিক মুক্ত থাকো, কুফর মুক্ত থাকো, নেফাক মুক্ত থাকো। এজন্য বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, জুলুম সবচেয়ে বড় জুলুম হলো শিরক। জুলুম শব্দের অর্থ হলো ওয়াদউ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে তার যথাস্থানে না রাখার নাম হলো জুলুম। একটা ছেলে ফার্স্ট হয়েছে, আপনি তাকে নিয়োগপত্র দিলেন না, আপনি কি করেছেন? জুলুম করেছেন। একজন মানুষ ভালো সৎ, তার পক্ষে কথা বললেন না, তার উপর আপনি কি করেছেন? জুলুম করেছেন। আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করে তারা আমি আল্লাহর উপরে জুলুম করে। আল্লাহর উপর যে জুলুম করে তার চেয়ে বড় জালেম আছে নাকি? আপনার উপর আমার উপর জুলুম করছে, এটা ভিন্ন হিসাব। কিন্তু যারা সরাসরি আল্লাহর উপর জুলুম করে, আল্লাহ কি তাকে ছাড় দেবেন? কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। সুতরাং আসুন আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হই, শিরিক মুক্ত জীবন যাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।